হ্যাঁ খেয়ে দিয়ে মামাম। গুড মর্নিং বন্ধুরা, পেটু দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। সকাল সকাল দেখো আমি কি নিয়ে বসে পড়েছি। আজকে গেছিলাম আমরা দুইজনে মিলে স্কুলে। তোমাদের পেটু দাদাও গেছিল, আমিও গেছিলাম মেয়েকে স্কুলে দিতে। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি, অল্পই। তাই ঘরে এসে দেখলাম গরম গরম আলু সিদ্ধ ভাত হয়ে গেছে। ভাত তো না, ছোট চালের ভাত আর কি। দেখো অনেকে খুদের ভাতও বলে, অনেকে ছোট চালও বলে। তাই খুদের ভাত খেতে কারা কারা বেশি পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও। এটা খেতে খুবই ভালো লাগে আর কি। আমাদের বাড়ি এখন প্রায় প্রায় হয়, মা গেছিল ঘুরতে, সেখান থেকে কিনে এনেছে। আগে তো বাড়িতেই হতো আর কি, এখন তো আর হয় না, তাই কিনে এনেছে সেটা। আজকে যেহেতু তোমাদের মেন হলো পেটুর দাদা বাড়িতে এখন, আর পেটুর দাদাই বলবে, তাই বাড়ি এসে দেখো আলু সিদ্ধ ভাত নিয়ে নিয়েছি। আর এখানে আম কাটা, দেখো বড় সাইজের আম পিস পিস করে কেটে নিয়েছি, এটা এখন খাওয়া হবে। তার সঙ্গে আছে শশা, শশাও কাটা হয়ে গেছে। তাই এখন এই দিয়ে খাওয়া হবে। আর তোমাদের পেটুর দাদা যেহেতু বাড়ি বসে থাকবে না, ও কিছু না কিছু করবেই। এসে ভাত খেয়ে, সিদ্ধ ভাত খেয়ে কিন্তু বসে পড়েছে। দেখো তোমাদের পেটুর দাদাই বলবে কি নিয়ে বসে পড়েছে। এই যে ছোলা কচু কাটতে বসে গেছি। গেছিলাম বাজারে, বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। কচু শাক দিয়ে কচু শাক হবে, কচু শাকে ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে কচু শাক, দেখো কচু শাক কত বড়। এই যে কচুটা কেটে নিয়েছি, সঙ্গে দেখো কত বড় বুঝতে পারছো। কচুটা কেটে নিয়েছি, এখন শাক কাটতে বসে গেছি। কচু শাকের হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছটাও আছে। মাছের বাজার করার ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি ভুল করে মোবাইলটা বাড়িতে ফেলে গেছিলাম। তো যাই হোক, তো এখন এই কচু শাক কাটতে বসে কচু শাক কাটবো। এরপরে যা যা তরকারি কেটে দেবো, তারপরে বাদ বাকি রেস্ট। এখন বাড়িতে বসে আছি, সময় তো কাটাতে হবে, ভেতরে সময় কাটাচ্ছি না। স্কুলে গেছিলাম, স্কুলে তো আমি ছিলাম যে মেয়েকে একবারে নিয়ে আসবো, আর ও তো চলে এসেছে। এসে বলছে আমি বাজার করে তারপর ঘরে যাবো। তাই বাজার আমি বলেছি তুমি একটু বাজারে যেহেতু যাচ্ছ একটু ভিডিওটা করো। তো যাই হোক, মোবাইলটা নিতেও ভুলে গেছে, ও ভিডিওটাও করতে পারিনি। কারণ কচু শাক এনেছে, আরো সব সবজি এনেছে, ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। আর খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আজকে আমার মামামের কালকে রাত্রিরে ওর পিসিমণি দাঁতটা তুলে দিয়েছে। দেখো দাঁত তুলে হয়ে গেছে। আমটা সবাই পছন্দ করে কম বেশি। বন্ধুরা, আমাদের খাওয়াটা তো সব হয়ে গেল। এইখানে বললামই যে বাজারে গেছিল, ইলিশ মাছ এনেছে। এই দেখো আমার শাশুড়ি মা রান্না করবে আর কি, তাই দুই রকম ভাগ করে নিল। কারণ একদিকে এই কচু দিয়ে হবে ঝোল ইলিশ মাছের, আর এক রকম হবে ভাপা, মানে দুই রকম রান্না হবে বলে দেখো বাটিতে নিয়ে নিল। আর এই দেখো আমার শাশুড়ি মাও বসে পড়েছে। এদিকে তোমাদের পেটুক দাদা যেহেতু বাড়ি, এ দেখো সবজি কাটতে বসে পড়েছে। কচু, এটা হলো মাছের কচু। ও দেখো কি সুন্দরভাবে কেটেছে, একদম পুরো পিস পিস করে কেটেছে। আর এটা হলো কচু রান্না হবে। এই দেখো কচু, দেখেছো? হ্যাঁ, এই দুই রকম মাছ রান্না হবে আজকে, আর কচুর শাক, এই হবে রান্না বান্না। তা তোমরা দেখতে থাকো। আর অনেক এনেছে মাছ, দেখো মাছের পিসগুলো বড় বড়। চলে আসলাম রান্নাঘরে। মাছটা তো ধুয়ে নিয়েছি, নিয়ে অর্ধেকটা লবণ হলুদ মাখিয়ে আমার ভাজাও হয়ে গেছে। মানে ভাজা কি, একদম হালকা কড়ার মধ্যে নিয়ে দেওয়ার সাথে সাথে উঠিয়ে ফেলেছি। ইলিশ মাছ তো বেশি ভাজি না। আর মশলাটা আমার এই দেখো কচু দিয়ে আমার মশলাটা করা হচ্ছে। আর আজকে মশলাটা কষানো হচ্ছে আর কি ওই কচুটা দিয়ে। আর শিলনোড়ায় আজকে কিন্তু মশলা করেছি। এই দেখো শিলনোড়া, ঠিক আছে? দেখ ক্যামেরায় তোমাদের দেখো। এই মাছ দিয়ে করব, কচু দিয়ে। এই দেখো এটা দিয়ে, এই দেখো মশলা করেছি আমি শিলনোড়ায়। এখানে ক্যান নিয়ে নিয়েছি। আর এই মাছগুলো ভাপা দেবো, 5 পিস মাছ ভাপা দেবো, তার জন্য মশলাটা করব। আর ওই মাছের মশলাটা করলাম। বন্ধুরা, মশলাটা করে নিলাম। এই যে এটা হলো পোস্ত আছে, জিরে আর একটু সর্ষে দিয়েছি। মশলাটা দিয়ে এই লঙ্কাগুলো আবার বেটে নিয়েছি। এখন আমি করবো, এটা মাখাবো ভালো করে। এই দেখো সব মশলা অ্যাড করে নিয়েছি, এরপর সুন্দর করে মাখবো। এসে
তারপরে আমি আজকে ঠাকুর পুজো দেবো, অনেক দিন পর আজকে ঠাকুরটা পুজো করবো আর কি। কারণ আমাদের কি বলে অসুস্থ ছিল আর কি, আমার জায়ের ছেলে হয়েছে, ওই জন্য অসুস্থ ছিল বলে আমরা অনেক দিন হলো পুজোটা দিইনি। তাই আজকে বৃহস্পতিবার, আজকের থেকে আমরা আবার শুরু করলাম পুজো দেওয়া। দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো আর কি। দেখো আজকে বৃহস্পতিবার, সব গুছিয়ে গাছিয়ে সব ফুল টুল দিয়ে সব আমি পুজো দেবো আর কি। এই দেখো, আর ওইখানে সব গুছিয়ে দিয়েছি, এইখানেও আমাদের দয়াল ঠাকুরকে দিয়েছি। এইগুলো এখন সব ঢেকে দেওয়া হবে। এই দেখো, বুঝে গেছো? তা আমি এখন এই প্রসাদগুলো সব ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি এখন পুজো শুরু করব। প্রদীপও আমার ধরানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল। এখন আমি চলে এসেছি আবার ভাত বাড়বো, দুপুরের ভাত খাওয়া হবে। আর কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। গরম গরম ভাত, এই দেখো। তারপরে দেখাবো, এই দেখো এই কচু দিয়ে ইলিশ মাছ, দেখেছো? আর ডাটার ওই ডানটি যে কচুগুলো থাকে, এটা হলো কচুর শাক, এই দেখো। আর এই যে ক্যানের মধ্যে দিয়েছি মাছ ভাপা, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো ক্যানের মধ্যে এখন আমি বেড়ে নেবো। এই দেখো বন্ধুরা, এখন ভাত বাড়ছি, সব প্লেটে প্লেটে বেড়ে নেবো ভাত। আর ওই যে ইলিশ মাছটা দেখো ঢালা হয়ে গেছে, এই দেখো পুরো ভাপা ওটা। আমি এখন খেতে দিয়ে দেবো সবাইকে। এই দেখো তোমাদের পেটু দাদা খেতে বসে পড়েছে খালি গায়ে গরমের মধ্যে। হ্যাঁ, পা তুলছে না তো পাটা। হ্যাঁ, কি হচ্ছে? টুল দেবো? এই দেখো বুড়ি হয়ে গেছে না, ওই জন্য নিচে বসে খেতে অসুবিধা হয়, টুলের উপর নিয়ে নিল। ভালো কচুটা। দারুণ মাছটা খুব সুন্দর। ইলিশ মাছ ভাপা। এই দেখো তোমাদের পেটে দাদা তো খাচ্ছেই, আমিও আমার ভাতটা বেশ বেড়ে নিলাম, আমিও খাওয়া শুরু করে দেবো। আর আমার ছেলে গেছে স্কুলে, ছেলে মেয়ে স্কুলে গেছে। মেয়ে তো স্কুলে না, মেয়ে পড়তে গেছে। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে, আর ছেলে গেছে স্কুলে। ওদের আসতে দেরি হবে একটু, ওদের জন্য ভাতটা বেড়ে রাখলাম আমি, আর আমরা খেয়ে নিই। দেখো এই মাছটা কেমন খেতে ভালো, বাবাটাও ভালো হয়েছে বেশ। আমিও সব বেড়ে বেড়ে নিয়েছি। এই দেখো আমার মাছটা, খেয়ে নিই এখন, চলো। সবার খাওয়া হয়ে গেল, আমিও খেতে বসে পড়লাম। আমার কচু শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, আবার কচু দিয়ে ইলিশ মাছ ওটাও খাওয়া হয়ে গেছে। এখন খাচ্ছি ইলিশ মাছের ভাপা। দেখো বড় সাইজের একটা মাছ নিয়ে নিয়েছি, আর একটা মাথা নিয়ে নিয়েছি। এই দিয়ে এখন ভাত খাচ্ছি। বেশ কচু দিয়ে তরকারিটা হেভি হয়েছে বলো না? এখন ভাপা দিয়ে, ভাপা মাছটাও বেশ সুন্দর হয়েছে খেতে। আজকে তোমাদের পেটু দাদা বাড়ি তো, ওই জন্য খাওয়া দাওয়ার অত কি বলতো তাড়াহুড়ো নেই। আস্তে ধীরে, মেন কথা ও আস্তে ধীরে খেলো, বাড়ির সবাই আমরা আস্তে ধীরে খেলাম। আজকে অত তাড়াহুড়ো নেই, সব স্টেশন দোকানদার সব বন্ধ, আজকে বাড়ি বসা।
তাই আমরা তো খুব আনন্দ, খুব মজা করছি। আমার ছেলে মেয়েও, মেয়েটা চলে আসবে, মেয়েটা ওর বাবার কাছে অনেকক্ষণ থাকতে পারছে আর কি, এটাও একটা আনন্দ মজা বলো। তো তোমাদের কেমন লাগলো সব মিলেমিশে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এখনকার মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।